ভোরের আলো পৃথিবীতে নেমে আসার আগেই কিছু মানুষের ঘুম ভেঙে যায়। এই মানুষগুলোর ঘুম কোনো অ্যালার্মের শব্দে ভাঙে না, তাদের ঘুম ভাঙে দায়িত্বের ভারে। এই যে যে শ্রমিকগুলো আপনারা দেখছেন, এনারা হলেন সমিলের শ্রমিক, যাদের ঘামে কাঠ হয়ে ওঠে জানালা, দরজা এবং আমাদের ঘরের স্বপ্ন। সমিলে ঢুকলেই একটা তীব্র শব্দ শোনা যায়। এই শব্দটা করাতের শব্দ। এই শব্দটা যেন এই সমিল শ্রমিকদের জীবনের সঙ্গীতে পরিণত হয়েছে, কারণ এই শব্দের মধ্যেই যে তাদের সারাটা দিন কাটে। এই শব্দের মধ্য দিয়েই উঠে আসে তাদের রুটি রুজি, চিকিৎসা, ছেলেমেয়ের পড়াশোনা এবং বাবা মায়ের খেদমত। এই বিস্তীর্ণ মাঠে যখন বড় বড় কাঠের গুঁড়ি পড়ে থাকে, মনে হয় এগুলো নিছক কাঠ, কিন্তু কেউ জানে না এই বড় বড় কাঠের গুঁড়ি তুলতে গিয়ে কত সমিল শ্রমিকের কাঁধ ভেঙেছে, কত বাড়ির স্বপ্ন উজাড় হয়ে গেছে। তবুও তীব্র রোদে, তপ্ত ধুলাবালিতে এই মানুষগুলোর কাজ চলতে থাকে বছরের পর বছর ধরে। কি রোদ, কি গরম, কি কঠোর শীতের যন্ত্রণা, সবকিছুকে উপেক্ষা করে এই ধুলোবালির মধ্যে, এই কাঠের গুঁড়োর মধ্যে এই মানুষগুলো কর্ম করে যাচ্ছে জীবনের সন্ধানে, ভাগ্যের পরিবর্তনে। এই সমিল শ্রমিকের হাতগুলো প্রতিদিন কাঠ এবং করাতের সাথে যুদ্ধ করে। তাদের হাতের কাটা দাগগুলো যেন তাদের জীবনের স্বাক্ষর বহন করে। তাদের কাটা দাগগুলো বলে এখনো জীবনের যুদ্ধ শেষ হয়ে যায়নি। যুদ্ধের ময়দানে এখনো তারা এই বস্তুনিষ্ঠ সমাজটাকে টিকিয়ে রাখতে দুই হাতে যুদ্ধ করছে। সূর্য জেগে ওঠার আগে যে মানুষগুলোর কর্ম শুরু হয়, প্রচণ্ড ক্ষুধা এবং গোলা ভরা ক্লান্তি নিয়ে দুপুরের খাবার খেতে যায়। খাবার শেষে যখন একটু বিশ্রাম নেয়, ঠিক তখনই আবার কাজের তাগিদ আসে। মন, বিবেক এবং শরীর চায় এই ক্লান্তিটাকে উপভোগ করে দীর্ঘ একটা ঘুমে আচ্ছন্ন হতে। কিন্তু এই মানুষগুলোর কাজ যে থেমে থাকে না, কারণ এই মানুষগুলোর কাজ যদি থেমে যায়, থেমে যাবে তাদের সংসার, থেমে যাবে তাদের সন্তানদের লেখাপড়া, থেমে যাবে পিতামাতার খেদমত। সারাদিনের ক্লান্তি ঝেড়ে সূর্যটা যখন পশ্চিমে হেলে, এই মানুষগুলোর দিনের কাজ শেষ হয়। দিনের সমাপ্তি শেষে এই মানুষগুলোর পকেটে থাকে অল্প পরিমাণ টাকা, যে টাকায় হয়তো বিলাসী জীবন সম্ভব নয়, কিন্তু এই অল্প পরিমাণ টাকার মধ্যেই লুকিয়ে থাকে একটা পরিবারের হাসি, দুইটা সন্তানের লেখাপড়া আর বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা। এভাবেই চলছে তাদের জীবন। তাদের এই জীবনকে সেলুট জানাই আমাদের মেহনত মঞ্চের পক্ষ থেকে।